কিশোর মামা কি আজ তাহলে আসবেন না? কোনো খবরও তো উনি পাঠাননি। আর শুনেই তিনি বেঁকে বসলেন। তিনি বলে দিলেন এই গানটি আর তিনি রেকর্ড করবেন না। मैं तेरा मामा हूँ, मैं तुमको आदेश देता हूँ, फिल्म में तुम्हारा भाषण ही रहेगा और ये गाना सुपर हिट होगा। ১৯৮২ সাল একটি হিন্দি সিনেমার কাজ চলছে। ছবিটিতে সুরকার হিসাবে রয়েছেন বাপ্পি লাহিড়ী। একদিন একটি গানের রেকর্ডিং হওয়ার কথা, সেই গান গাইতে আসবেন কিশোর কুমার। বাড়ি থেকে কিশোর কুমার বেরিয়ে গেছেন সে খবর তো আগেই পাওয়া গেছে, কিন্তু স্টুডিওতে পৌঁছতে তার এত দেরি হচ্ছে কেন সেটা কিছুতেই বোঝা যাচ্ছে না। আরও খানিকটা সময় কেটে গেল। এবার বাপ্পি লাহিড়ী বেশ চিন্তিত হয়ে পড়লেন। কিশোর মামা কি আজ তাহলে আসবেন না? কোনো খবরও তো উনি পাঠাননি। বাপ্পি লাহিড়ী তো কিশোর কুমারকে মামা বলেই ডাকতেন। যাই হোক, স্টুডিওতে সেদিন উপস্থিত ছিলেন সেই সিনেমাটির প্রযোজক ও পরিচালক বি সুভাষ। তিনিই তখন বাপ্পি লাহিড়ীকে সেই গানটির স্ক্র্যাচ গেয়ে ফেলতে বললেন। অনেক সময় নির্ধারিত শিল্পীদের সময় মতো না পেলে অন্য কাউকে দিয়ে শুটিংয়ের কাজ চালিয়ে নেওয়ার জন্য কোনো গান গাইয়ে নিলে সেটিকেই স্ক্র্যাচ ভার্সন বলা হয়। পরে মূল শিল্পীকে দিয়ে আরেকবার গাইয়ে নিয়ে ফাইনাল ভার্সন তৈরি করা হয়। এক্ষেত্রে সুরকার বাপ্পি লাহিড়ীকেই এই স্ক্র্যাচ গাইবার জন্য অনুরোধ করলেন ছবিটির প্রযোজক ও পরিচালক। বাপ্পি লাহিড়ীও অগত্যা গানটি গেয়ে ফেললেন। তারপরেই স্টুডিওতে এসে উপস্থিত হলেন স্বয়ং কিশোর কুমার। খুবই এমার্জেন্সি কারণে তিনি আসতে দেরি করেছেন। যাই হোক, এবার তিনি এসে গেছেন, তিনি রেকর্ডিং করবেন। তিনি প্রথমে বাপ্পি লাহিড়ীর গাওয়া স্ক্র্যাচটি শুনলেন, আর শুনেই তিনি বেঁকে বসলেন। তিনি বলে দিলেন এই গানটি আর তিনি রেকর্ড করবেন না। এই কথা শুনে তো সকলের মাথায় হাত। এ কি বিপদ ঘটলো হঠাৎ করে? এবার কিশোর কুমার ব্যাপারটা আরো বুঝিয়ে বললেন। ওই সিনেমায় বাপ্পি লাহিড়ী অন্য কয়েকটি গান গেয়েছিলেন। কিশোর কুমার এই স্ক্র্যাচ শুনে এই গানটাও সিনেমায় বাপ্পি লাহিড়ীর গলাতেই রাখতে বললেন। তিনি বললেন, বাপি তুই এটা দারুণ গেয়েছিস, এটাই থাকুক, আমি এটা আর গাইবো না। বাপ্পি লাহিড়ী ঠিক মানতে চাইছিলেন না, কিন্তু তারপর কিশোর কুমার বললেন, বাপি मैं तेरा मामा हूँ, मैं तुमको आदेश देता हूँ, फिल्म में तुम्हारा भाषण ही रहेगा और ये गाना सुपर हिट होगा, तुम देख लेना। অগত্যা তাই হলো। ওই গানটিই রইল এবং কিশোর কুমারের কথাও অক্ষরে অক্ষরে ফলে গেল। বাপ্পি লাহিড়ীর কণ্ঠে সেই গান হলো সুপার ডুপার হিট। সেই ছবিটি ছিল ডিস্কো ডান্সার, যা মুক্তি পেয়েছিল ১৯৮২ সালের ১০ই সেপ্টেম্বর। বাকিটা তো আক্ষরিক অর্থেই ইতিহাস। তথ্য বলছে এটিই প্রথম ভারতীয় ছবি যেটি সেই সময় বিশ্বব্যাপী ১০০ কোটি টাকার উপর আয় করেছিল। আর কি ছিল সেই গানটা যেটা কিশোর কুমার গাইলেন না এবং বললেন বাপ্পি লাহিড়ীর গাওয়াটাই হিট হবে? সেই গানটি হলো याद आ रहा है तेरा प्यार, याद आ रहा है तेरा प्यार, कहाँ हम कहाँ तुम हुए तुम कहाँ गुम, अभी जा एक बार, ओ याद आ रहा है तेरा प्यार। আজকের কাহিনী এখানেই শেষ। আবার দেখা হচ্ছে নতুন কাহিনী সঙ্গে নিয়ে নতুন পর্বে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।